আমি এমন একটা পার্সন যার ক্ষুধা লাগলেই পাগলামি শুরু হয়ে যায় আর এত মন মেজাজ খারাপ হয়ে যায় কি বলবো মনে হয় কি এখনই আমি কিছু উল্টাপাল্টা করে ফেলবো আর এত ক্ষুধা লাগে যে কি বলবো তখন যদি আমার পেটে কিছু না যায় আমি তো একদম অস্থির হয়ে যাই আর ওই সময় আমার ইচ্ছাও করে না কোনো কিছু বানাইতে সত্যি কথা বলি খুব বিরক্ত লাগে তখন কিছু বানাইতে আর এদিকে দেখো আমার মা আমাকে দুইটা ফুল এনে দিয়েছে রক্ত জবা আসলে এটাকে রক্ত জবাই তো বলে তাই না আচ্ছা যাই হোক আমার আম্মা আজকে একটা বাসায় গেছিলো তো ওইখান থেকে আমাকে এই ফুলটা এনে দিছে মানে এত সুন্দর লাগছে এটা শাড়ির সাথে পরলে যে কি পরিমাণ সুন্দর লাগতো কি বলবো কিন্তু সাজা আর হয়নি একদম সন্ধ্যার টাইমে এনে দিছে তো আর কি করার এটা দেখেই আমি মন ভরে নিয়েছি তাহলে আর সাজলাম না বাদই দিলাম আজকে সাজ যেহেতু অনেক সন্ধ্যা তো এখন আর কি হবে সেজে আর যাই হোক তারপরে তো আমি নুডলসটাকে একদম মানে ভাঙতাছি আমি নিজেও চামিচ যেভাবে কেন ভাঙতাছি আমি নিজেও জানি না কিন্তু যখন বললাম না আমার ক্ষুধা লাগে আমি পাগল পাগল আচরণ করি আর এদিকে আমার হাতে কিন্তু আমি ব্যথা পাইছি যার কারণে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে এটাকে চেপে চেপে ভাঙতে পারতেছি না তাই আমি একটু হালকা হালকা চেপে চেপে সাইডে যেগুলো ছিল আস্তে আস্তে ওগুলাই ভাঙতেছি আর এভাবে নুডলস খেতে কিন্তু খুবই মজা লাগে আর যারা খাও তারা তো জানোই যে কি পরিমাণ মজা লাগে তো আমি যেভাবে পারতাছি এটারে শুধু ভাঙতাছি আর ভাঙতাছি আর এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি তোমরা বিনা কষ্টে মানে রান্নার ঝামেলা ছাড়া শুধু নুডলসটাকে একটু ভালোভাবে ভেঙে তারপরে মশলা দিয়ে খেয়ে ফেলবা অনেক ভালো লাগবে আর এই দেখো এটা ফাইনালি আমার ভাঙ্গা হয়ে গেছে মানে গুঁড়া গুঁড়া হইছে অত ভালো একটা গুঁড়া গুঁড়া হয় নাই কিন্তু মোটামুটি একটা গুঁড়া হইছে তারপরে এটার ভিতরে আমি এক এক করে মশলাটাও দিয়ে দিব আসলে এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরে রাখছি মানে আমার ফোনটা ধরে রাখছিলাম আর এদিকে ভিডিও করতেছিলাম যার কারণে আমি অন্য হাত দিয়ে মানে সুন্দর করে ওরকমভাবে করতে পারতেছিলাম না আর হচ্ছিল না আর নুডলস কিন্তু এভাবে খেতে কিন্তু খুবই মজা আবার বললাম তোমরা একটু খেয়ে দেখো যারা খাও নাই কখনো আর যারা খাইছো তারা তো জানোই এখন আমি মশলাটাকে একটু কেটে নিছি মানে দাঁত দিয়ে একটু ছিঁড়ে তারপর দিতেছিলাম আর ওদিকে আমার ব্রাউনি ছিল আমার পাশেই ও ভাবতেছে কি না কি ছিল খাবার খাবে মানে ও নিজেও খাবে এরকম ভাবতেছিল বাট ওর খাবার তো এটা না এর কারণে ও আর অত ইন্টারেস্ট দেখায় নাই পরে বুঝতে পারছে যে এটা আমার আমাকে যে পালে উনার খাবার তো উনি খাক তো ও এখানে পাশে বসেছিল তো আমি ওকে একটু ধরতেছিলাম যে ধরে একটু আদর করি আর যখন আমি আদর করতে নিছিলাম তখনই আমার মনে পড়লো আরে ওরে যদি আমি এখন ধরি ওর পশমগুলো সব পড়বে সব পশম আমার পেটে যাবে না না ধরা যাবে না ওকে তারপরে আমি সস মিশিয়ে নিতেছি যেহেতু আমার কাছে টমেটো সস খুবই ভালো লাগে মেয়োনিজ আরও বেশি ভালো লাগে হ্যাঁ, ঠিক আছে। কিন্তু টমেটো সসটা নুডলসের সাথে ভালোই লাগে। তো আমি সসটাকে এখন মিশায় নিতেছি। আর এই সময় মিশানোর সময় যে কি লাগতেছিল আমার কাছে, মানে কি বলবো এত বিরক্ত লাগতেছিল। মানে আমি বুঝতেছিলাম না যে আমার কাছে এত বিরক্ত লাগতেছিল কেন। পরে দিয়ে আমি বুঝতে পারছি আসলে কেন লাগতেছিল। কারণ আমার পেটে খুবই ক্ষুধা। আর আমার এখন বললাম না মেজাজ অনেক গরম হয়ে যায় যখন আমার ক্ষুধা লাগে। তো আমি এটাকে নিয়ে মানে খুব বিরক্ত ফিল করতেছি। তারপরও তো আমি যখন এটা হয়ে গেছে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করছি। আর মনে হয় ৫ মিনিটও লাগে নাই আমার খেতে। এর আগেই মনে হয় আমি শেষ করে ফেলছি। সবশেষে তোমাদের জন্য দারুণ রেসিপি আর এটা খাইয়া দেখো খুবই ভালো লাগবে।